ডুনারের খবর জানে কেমনে বুঝেন না? মাঝে মাঝে দেখা যায় ৬-৭টা সেইরান শিল্পীর মতো নয়নে গান করতেছে। মিরপুর শাহালি বাবার দরবারে দেখলাম পিছ দিয়ে অনেক সারি সারি একেবারে বাতি জ্বলতেছে, সামনে দাঁড়াইয়া মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইতেছে। ওইখানে আপনার কেরাটে হাতে নিছিল। আবার কয় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এইখানে কয় আলতাফ ভাই আর আমির ভাই, এরা যদি ৫,০০০ করে টাকা দেয় তাহলে ১.৫ লাখ টাকা একটা গানের মধ্যে উঠে। ডোনার এরা দেয়। আচ্ছা, আপনি আলতাফ ভাই কইলেন, আমির ভাই কইলেন, নয়ন ভাই তো কইতে পারতেন। একটু দাঁড়াও দাঁড়াও নয়ন ভাই, কি কোন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন অনেক সেরান শিল্পীরে নয়ন ভাই বকশিস দিছে। হেদের সাথে আপনি লেনাতে নাকি? ঠিকই তো কয় ডোনারেরা টাকা দেয় ১.৫ লক্ষ। আচ্ছা, ডোনার কি বাংলা শব্দ না ইংলিশ শব্দ আপনারা কোন তো? ডোনার শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, আর এটার বাংলা অর্থ হচ্ছে সহযোগিতাকারী। যে ডোনারের মানুষ সে ডোনার কইব, আর আমার কাছে ওরা ডোনার না, আমার সহযোগিতাকারী। যে যেমন তার সাথে করব তেমন। ডোনারের খবর জানে কেমনে বুঝেন না? মাঝে মাঝে দেখা যায় ৬-৭টা সেইরান শিল্পীর মতো নয়নে গান করতেছে। মিরপুর শাহালি বাবার দরবারে দেখলাম পিছ দিয়ে অনেক সারি সারি একেবারে বাতি জ্বলতেছে, সামনে দাঁড়াইয়া মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইতেছে। ওইখানে আপনার কেরাটে হাতে নিছিল। সেরিয়ে ফোন দিছে আয়া পর নয়ন ভাই, আর গেছে গা সেরি দেখতে। চোখে গ্যাস ঠিক আছে, কাজেই সাবধানের মার নাই। আমারে কইতাছে নয়ন ভরে তোমায় দেখবো। এইখান থেকে তিনি একটা পয়েন্ট রাখছে। কে আল্লাহ পাক কেন, আল্লাহ পাক কি নবীজিকে পৃথিবীর বুকে আসলে মেরাজ থেকে আসার পরে দেখতে পারতো না? তাহলে মেরাজই দেখতে হবে, এর পিছনে কারণটা কি? তার একটা পয়েন্ট দেখেন। মেরাজ শব্দ একটা, আর এই পৃথিবীর বুকে দেখা আরেকটা। হে দেখেছে, দেখে না এমন কথা না, অল টাইম তাকে দেখেছে। কিন্তু আমাদেরকে কিন্তু অনেকে ইউটিউবে দেখে না। তা আপনারা ইউটিউবেই দেখতেন, সরাসরি কেন দেখতেইছেন? হ্যাঁ, সরাসরি কেন দেখতে আসছেন? বাউল কবি সালাম সরকার বলছে কায়া না দেখলে মায়া পারে না। কায়ার মধ্যে যে একটা মায়া থাকে, এই মায়ার মানুষটাকে দেখার জন্য বাংলার যিনি সাধক দরবেশটি লালন সাইজি বলেছেন যে মিলন হবে কতদিন আমার মনের মানুষেরও। মনের মানুষটা সবাই হইতে পারে না। বিরহী কবি উকিল মুন্সি সাহেব বললেন, সংবাদে জুড়াই না পরান্তরে, না দেখলে নয়নে। যে যারে ভালোবাসে, ভালোবাসার মানুষটার সংবাদ পাইলে পরাণ জোড়ায় না। যদি মানুষটা আমার সামনে আসে, আমার পৃথিবীটা আমার শান্তি হয়ে যায়। ওই মানুষটাকে দেখলে আমার পরাণটা জুড়ায় যায়। একটা চোখের দেখা আর একটা এই অন্তর দিয়ে দেখা, অন্তরের মতো শান্তি আর কোনো জিনিসে হয় না। হয় কি না না, আত্মার শান্তি বড় শান্তি। আত্মার শান্তি আত্মা দিয়ে মিটাইতে হয়, চোখ দ্বারাই কখনো মিটানো যায় না। এখন তার পয়েন্ট আসছে, এই যে মেরাজ, মেরাজই দেখতে হইল। শোনেন, মেরাজে গিয়েছিলেন আমার দয়াল নবীজি ৬২০ খ্রিস্টাব্দে ২৭শে রজবে। ২৭শে রজব দিবাগত রজনীতে আমার দয়াল নবীজি মেরাজে গেলেন স্রষ্টার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন। আর এই দেহের হিসাব করতে গেলে আপনার বায়তুল মুকাদ্দাস, আপনার মসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত এই গমন করা, এটাই হচ্ছে ভক্ত আর গুরুর মিলন করা, এখানে মেরাজ হওয়া। দয়াল নবীজি মেরাজে গিয়েছিলেন 50 বছর বয়সে।
27 বছর 2 মাস 26 দিন তিনি মেরাজ থেকে আসলেন। এখানে মেরাজের অনেক কথাই আছে, আর এই মেরাজ সম্বন্ধে আপনি যে কথাটা টান দিয়েছেন সব কিছুতেই পয়েন্ট খাটানো যায় না, আহ, সব কিছুতেই পয়েন্ট হয় না। কেন হয় না? আমার আল্লাহরে না দেখে সবাই বিশ্বাস করছি না? আল্লাহরে কয়জন দেখছি কোন আপনারা? এই নয়ন ভাই, আপনি দেখছেন আল্লাহরে? আমিও দেখি নাই। রাসূলরে দেখছেন? না, হাত উঠান। মারবো, লাইভ আছে। না দেখে আমরা বিশ্বাস করেছি, না দেখে বিশ্বাস করতে হবে। তাহলে প্রেমটা এমন একটা জিনিস যে জায়গাটার মধ্যে আমার স্রষ্টা যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হইতো না, যার সঙ্গে আমার আল্লাহ প্রেম করেছেন তিনি কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাধক একটা গানের মধ্যে কি বলছে জানেন? সাধক মহাত্মা বাংলার যিনি সাধক দরবেশজি লালন সাইজি তার এই মেরাজ তত্ত্ব নিয়ে একটা অতি সুন্দর করে একটা গানের রচনা করেছেন। আমি সেই গানটা দিয়ে আপনাকে বলার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরতে হবে। আর এই গানটা থেকে আপনার কথাটা কিন্তু নেগেটিভ পর্যায়ে নেওয়া যাইতো, কারণ আপনারে আর আমারে মানুষ চিনে। এখন আমি চাইতেছি ওই পর্যায়ে না নিয়া, কারণ ওই কথাগুলোর মধ্যে কখনো আল্লাহ আল্লাহ রাসূল প্রেম মোহব্বত ভালোবাসা থাকতে পারে না। ওই কথাগুলোর মধ্যে ক্ষণিকের জন্য আপনি হাসতে পারেন, কিন্তু এর মধ্যে কখনো জ্ঞান লাভ করা যায় না। আজকে আসছি উরুসে হজরত জাহাঙ্গীর শাহ চিস্তি আল নিজামি, তার কাছে আসছি। আমরা যদি গুরু ভক্তের কিছু আলাপ না কইরা প্রেমের মাধ্যমে সূক্ষ্ম প্রেমে না পৌঁছাই দিতে পারি, তাহলে আমার মনে হয় না আমার গান গাওয়া সার্থক। যে যেমন তার কথাটাও তেমন। আশা করি বুঝতে পারবেন আমি আমার গানটার মধ্যে বলার চেষ্টা করছি। ওরে যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নবী আমার মেরাজ করেছে, সুধাইকার কাছে নিঘুর প্রেম কথাটি আজ আমি সুধাইকার কাছে। প্রেম 5 প্রকার: শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত প্রেম চলে পিতামাতার শোনে, সূক্ষ্ম প্রেম চলে আল্লাহ আল্লাহ রাসূলের শোনে, দাস্য প্রেম চলে গুরু শিষ্যের শোনে, বাৎস প্রেম চলে বন্ধু বান্ধবের শোনে, মধুর প্রেম চলে স্বামী আর স্ত্রীর সাথে। 5 প্রকার প্রেম 5 ভাগে বিভক্ত, যদিও বিভক্ত কিন্তু সূক্ষ্ম প্রেমের অধিকারী হতে হবে। সেখান থেকে লালন সাইজি বললেন, যে প্রেমেতে নবী, যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নবী আমার মেরাজ করেছে, সুধাইকার কাছে নিঘুর প্রেম কথাটি আজ আমি সুধাইকার কাছে। মেরাজ হয় ভা বেরি ভুব, সেথায় গুপ্ত ব্যক্ত হয় আলাপন। মেরাজ হয় ভা বেরি ভুব, গুপ্ত ব্যক্ত হয় আলাপন। কে
জগৎ ফাতেমা সাইকে করে প্রতি ভজনা কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে করে প্রতি ভজনা কোন প্রেমেতে সালাতুল মেরাজুল মোমেনা ওরে জানতে হয় না মাঝের বেনা সালাতুল মেরাজুল মোমেনা জানতে হয় না মাঝের বেনা বিশ্বাসীদের কথা শোনা সাধক বললেন যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে নিঘুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। আচ্ছা সৌদি আরব কিন্তু আরবি ভাষা তাই না আরবি ভাষা তারা প্রয়োগ করে একে অপরের সাথে সৌদি আরবে প্রেম প্রীতি ভালোবাসা সব জায়গায় আছে প্রেম প্রীতি ভালোবাসা ইয়ং জেনারেশনের জন্য সব জায়গায় আছে সৌদি আরব এক ছেলে এক মেয়েরে ভালোবাসে একটা ছোট্ট খাতার মধ্যে লেখা দিছে পাতার মধ্যে মানে সৌদি আরবের ভাষায় লেখছে যে আমি তোমারে ভালোবাসি তুমি আগামীকাল অমুক পার্কে আইসা আমার সাথে দেখা করবা ঘটনাক্রমে এই পত্রটা এক বাংলাদেশি লাকেজের মধ্যে আয়ে পড়ছে আসার পরে এই পাতার কোনো দাম নাই এই লোকটা দিছে ফলাইয়ে আমাদের এক বাংলাদেশি লোক এই পাতাটারে নিয়ে মুখের মধ্যে এমন ভাবে সুমাইতেছে আর বুঝাইতেছে হে সৌদি আরবের ভাষা দিয়ে লেখা আরবি লেখা একে তো সম্মান করতে হবে কিন্তু আসলেই আর মূল অর্থটা কি সেটা তো জানে না এখন আরেক সৌদি প্রবাসী বাংলাদেশে আসছে কই তুমি কি করো একটা ছোট্ট পাতার এইভাবে সুমাইতেছো কারণটা কি কই দেন না সৌদি আরব ভাষা আরবি ভাষা আমি এটাকে চুম্বন করতেছি তখন এই সৌদি প্রবাসী নিয়ে কয় আরে ভাই তুমি যেটা মনে করছো এটা না সৌদি আরবের ভাষার মধ্যে ভাষায় লেখা আমি তোমারে ভালোবাসি কালকে অমুক পার্কে তুমি আমার সাথে দেখা করবা আরবি ভাষা দেখলেই যে একটা কিছু এরকম কিছু না এই কথাটার ভাব অর্থটা কি সেটা আগে বুঝতে হবে সাধক বললেন আসসালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের বেনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করলেন মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ পাক যখন রাসূলকে 5 ওয়াক্ত পাঁচজাগানা নামাজ তার উপরে দিয়ে দিলেন যে আপনার উম্মতের জন্য এটা তারা প্রত্যেকদিন এই নামাজ আদায় করবে এটা যখন তার কাছে দিয়ে দিলেন আমি বলছি সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে আকরামগণে আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঁচজাগানা নামাজ হবে শরীয়ত জারি হবে যখন শরীয়ত জারি হয়ে গেল তখন আমার আল্লাহ রাসূল পাক জিজ্ঞেস করেছিল হে রাসূল আপনাকে পাওয়ার জন্য আমি যে তো এই সপ্তম আসমান ভেদ করে আপনার কাছে আসছি আপনার আলিঙ্গন আপনাকে পাওয়ার আশায় তাহলে আমার উম্মতেরা তারা কি করবে তখন আমার
আল্লাহ পাক বলেছিলেন যে তাদেরকে 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ যে সঠিকভাবে আদায় করবে তার জন্য আপনার হয়েছে একবার মেরাজ, আর প্রত্যেকটা উম্মতের হবে দিনে 5 বার মেরাজ। কথা এখানেই শেষ, আর কিছু কইতে হবে না। 5 বার মেরাজ হবে, যে মেরাজ যে নামাজের মতো পড়তে পারে, আর যার ভিতর পরিষ্কার নাই তার হবে না। এটা না আমি কিছু বলতে চাই না। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।